গ্রাম বাংলার মা চাচিরা যেভাবে হাতে মেখে গরুর মাংসটাকে রান্না করে থাকেন, সেইভাবে আজকে আমি রান্নাটা তুলে ধরবো। আর গরুর মাংসের সাথে রুটি না হলে কি চলে বলেন? তেল ছাড়া জালিদার খোলা পিঠা বানিয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। এই মজার খাবারের রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা। রসুন বাটার থেকে আদা বাটাটা পরিমাণে বেশি দিতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিব 4 চামচের 1 চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চামচ। কালারের জন্য দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো 1 চামচ। ধইনা জিরা গুঁড়ো দিয়ে দিব 1 চামচ। 3টা তেজপাতা, দারচিনি দিয়ে দিব 3-4 টুকরো, লবঙ্গ দিয়ে দিব 7-8টা, সবুজ এলাচ দিয়ে দিব 5টা, একটা স্টার মশলা 4 ভাগের 1 ভাগ দিয়ে দিব, আর একটা দিয়ে দিলাম কালো এলাচ। এখন এখানে 1 কাপ পরিমাণ আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। ছোট সাইজের 2টো টমেটো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব 8-10টা, মাঝখানে ছিঁড়ে দিয়েছি। আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। এখন আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিব। এই পর্যায়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই হাতে মাখানো মাংসটা হাত দিয়েই মিশাতে হবে, এখানে চামচ দিয়ে মিশালে ভালো হবে না। তা আমি এভাবে 2-3 মিনিটের মতন হাত দিয়ে ভালো করে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। ম্যারিনেট করা মাংসটাকে আমি 30 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তো একটা পাতিলাতে আমি সয়াবিন তেল দিয়ে দিছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিয়েছি। তা এই পর্যায়ে আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর এই রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই ছোট্ট চ্যানেলের পাশে মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। যেই পাতিলাতে ম্যারিনেট করা মাংসটা ছিল সেই পাতিলাটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই মাংসটাকে চুলার আঁচটা হাই হিটে রেখে 5 মিনিটের মতন রান্না করব। যখন মাংস থেকে পানি বের হবে তখন চুলার আঁচটা মিডিয়াম করে আবার 10 মিনিটের মতন রান্না করে নিব। তা মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছিল, তা অনেকটাই টেনে গেছে। তা আমি অফ ক্যামেরায় এভাবে নেড়েচেড়ে কয়েকবার দিয়েছিলাম। এখন আবার নেড়েচেড়ে মাংসটাকে 10 মিনিটের মতন মিডিয়াম আঁচে ঢেকে রান্না করে নিব। তাই এদিকে মাংসটা হতে থাকুক। এখন রুটির জন্য এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ সুজি, 1 কাপ আটা নিব, স্বাদ মতন লবণ দিয়ে দিব। সুজি, আটা, লবণ ভালো করে মিশিয়ে নিব। তা এই পর্যায়ে আমি দিয়ে দিব কুসুম গরম পানি। তাই এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আবার আমি পানি দিয়ে দিব, কারণ এখানে সুজির পরিমাণটা বেশি আর সুজিতে কিন্তু অনেক পানি টানে। এখানে আমি খোলা পিঠাটা বেশি করে বানাবো, তার মানে পরিমাণেও পানিটা বেশি লাগবো। তা নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারে জারে দিয়ে এটাকে ঘুরিয়ে নিব, কারণ সুজিতে অনেকটাই একটা দলা দলা ভাব আছে, এজন্য ঘুরিয়ে নিতে হবে। 10 মিনিট পরে ফিরে আসলাম। মাংসটা কিন্তু অনেকটাই মজে গেছে, কারণ যখন আমি মাংসটা দিয়েছি তখন এই পাতিলাটা ভরা ছিল, আর এখন কমে কতটা নিচে নেমে গেছে, তার মানে মাংসটা অনেকটাই মজে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য আবার ঢেকে দিব।
হাত দিয়ে ধরে দেখিয়ে দিলাম, এখন আর আগের মতন দানা দানা ভাব নেই। লিকুইড ব্যাটারটা একটা বলে ঢেলে নিলাম। এখন আমি এখানে পরিমাণ মতন কুসুম গরম পানি দিয়ে দিলাম। এখন আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তা দেখছি চামচ দিয়ে ভালো করে মিশানো যাচ্ছে না, তাই এই হুইসের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা ভালো করে মিশানো হয়ে গেছে, আর ঘনত্বটা ঠিক আমি এরকম রেখেছি। তা এই পর্যায়ে আমি দিয়ে দিব আবার একটু লবণ, কারণ দেখি লবণের পরিমাণটা একটু কম আছে। তাই এখানে আমি একটা ইনোর অর্ধেক দিয়ে দিব। তাই ইনোর পরিবর্তে আপনারা এখানে বেকিং পাউডার দিতে পারেন হাফ চামচ পরিমাণ। তা আমার বাসায় যেহেতু ছিল ইনো, এজন্য আমি ইনোটাই দিয়ে দিলাম। তা আবার আমি ভালো করে হুইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক সাইড করে রেখে দিব। তাই এদিকে মাংসটার কি অবস্থা দেখতেছি। তা নাড়াচাড়া দিয়ে দেখি মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তা এই পর্যায়ে আমি দিয়ে দিব 4-5টা আলু, কারণ চাইছিলাম এখানে আলু দিব না, কিন্তু মেয়ে বলতেছে আম্মু আলু দাও, তাই জন্য এখানে 5টা আলু দিয়ে দিলাম ছোট সাইজের। তা আলুটা মাঝখান থেকে আমি কেটেও দেই নাই, এভাবে আনাম আনাম করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি কুসুম গরম পানি। তা আবার নেড়ে চেড়ে আমি মাংসটাকে ঢেকে দিব। তা এখন আমি 10 মিনিটের মতন আবার রান্না করে নিব। তা এদিকে আমি খোলা পিঠাটা বানিয়ে নিব। চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। তা ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল মেখে নিলাম। এখন আমি এখানে 2 চামচ পরিমাণ লিকুইড ব্যাটারটা দিয়ে দিব। দেওয়ার সাথে সাথেই দেখা যায় হাজার হাজার ছিদ্র হয়ে আসছে। 2-1 মিনিটের ভিতরেই খোলা পিঠাটা হয়ে যায়। আর ভিতর থেকে যখন ভাজা হয়ে যায় তখন এই সাইড থেকে ছেড়ে আসে। তাই খুব সুন্দরভাবে এই পিঠাটা আলগা হয়ে ছুটে আসে। তা এভাবে আমি সব পিঠাগুলোই ভেজে নিব। আর এই পিঠাটা বানাতে যে এত মজা লাগে, মানে দিলেই মনে হয় চিকেনের ভিতর হয়ে যায়। আর খেতেও কিন্তু অসাধারণ। যেই ফ্যামিলিতে বয়স্ক লোক আছে তারা যদি এই খোলা পিঠাটা বানিয়ে দেয়, আমি মনে করি খুব মজা করে তারা খেয়ে নিবে। কারণ এটা খেতে দাঁত লাগে না, এতটা মুলায়ম, আর খেতেও অসাধারণ মজা হয়েছিল। গরুর মাংসটা সম্পূর্ণভাবে রান্না করা হয়ে গেছে। তা উপর থেকে আমি হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ কাটা। এখন আমি চুলার আঁচটা অফ করে দিব। আমি যেভাবে এই গরুর মাংসটাকে হাতে মেখে রান্না করেছি, এভাবে যদি রান্না করে না খেয়ে থাকেন তাহলে একবার হলো এভাবে এই কোরবানিতে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল। আর এটা তো সবাই জানে গরুর মাংস খুব লোভনীয় একটা খাবার, যে কোনো মানুষের দেখলে এটা লোভ লাগবে। আর সাথে যদি হয় এভাবে রুটি পিঠা, তাহলে তো আর কোনো কথাই নাই। খেতে কিন্তু অসাধারণ মজা হয়ে থাকে। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।